আপনি যে প্রশ্নটি করেছেন যে আওয়ামী লীগ কি আসলেই রাজনীতিতে ফিরতে চায় কিনা, তাহলে কিভাবে আসলে তাদের রাজনীতি না, রাজনীতিতে ফিরতে চাইলে তো তার আচরণ সেই রকম হবে, তাই না? রাজনীতিতে ফিরতে হলে তাকে মানুষের কাছে পৌঁছাতে হবে। মানুষকে ভেঙচি কেটে ধমক দিয়ে তো আপনি পৌঁছাতে পারবেন না, তাই না? একবার আসি তারপরে দেখে নেব ইত্যাদি ইত্যাদি কথা বললে তো মানুষ আপনাকে সমর্থন করবে না। মানুষ কখন আওয়ামী লীগকে সমর্থন করবে? যখন মানুষ বর্তমান সরকারের উপর খুবই বিরক্ত হবে, আর বিরক্ত হয়ে ভাবতে থাকবে যে আগেই ভালো ছিলাম। এখন যে অবস্থাটা হয়েছে যে মানুষ দিন দিন কিন্তু সরকারের প্রতি একটু, আমি দেখছি নানান কারণে, এবং কিছু কিছু মন্ত্রীর অতি কথন, এই যে সম্প্রতি যে শিক্ষামন্ত্রী, এত কথা বলার দরকার কি? বলতে চাচ্ছিলাম যে ব্রয়লার চিকেন পার্টি নামে একটি পার্টি খোলা হয়েছে, ককরোচ পার্টির মতো। হ্যাঁ, এইটাই। তো এরকম, তো এই কারণে কিন্তু আওয়ামী লীগ মানে হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা জানেন তিনি আওয়ামী লীগে না থাকলেই আওয়ামী লীগ নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। তো আওয়ামী লীগ হচ্ছে তিনি। ওই যে সেই ফরাসি বিপ্লবের আগে যেমন লুই 16 বলেছিলেন আই এম দ্য স্টেট, তো এরকম। এখন শেখ হাসিনা যদি ফিরতে চান রাজনীতিতে, তাহলে তার কথাবার্তা, আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ একরকম হবে। আর একটা বড় পার্টি হচ্ছে এখানে ভারত। তিনি ভারতের আশ্রয়ে আছেন এবং ভারত এইখানে একটা বড় খেলোয়াড়। আপনি শুরুতেই বলছিলেন ভারত বিচারের বিষয়টি কি হবে? আমি এখন যেহেতু তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, এই সরকার যদি মানে সেই রায় কার্যকর করে, তাহলে তিনি কেন আসবেন এটার জন্য? তিনি তো সবচাইতে বেশি ভালোবাসেন তার নিজের প্রাণ এবং তার পরিবার, যার জন্য তিনি প্রাণ এবং পরিবার নিয়ে বিদেশে চলে গেছেন, এই দলটাকে এতিম করে দিয়ে। অন্য কাউদের তো নেন নাই সঙ্গে। তো সুতরাং তিনি কেন ফাঁসির জন্য আসবেন না। তাহলে তিনি কখন আসবেন? যদি তিনি নিরাপত্তার শতভাগ গ্যারান্টি চান, এবং শুধু নিরাপত্তার গ্যারান্টি না, তিনি ক্ষমতাও চান। সুতরাং ওইখানে আরেক ধরনের, আপনার ভাষায়, ইঞ্জিনিয়ারিং হবে, তাইলেই তিনি আসবেন। তো সেখানে বড় একটা ভূমিকা পালন করবে ভারত, যেটা আগেও করেছে আমরা জানি। আমরা তো ওই যে প্রণব মুখার্জির বই পড়ে জানতে পারি 11 সময় এবং ওই নির্বাচনে কি করেছে, ভারতের ভূমিকা কি ছিল। তো সুতরাং এই ব্যাপারগুলো আছে। তো শেখ হাসিনা কোনোদিনই ফিরবেন না যদি এখন যে অবস্থাটা আছে। হয়তো তিনি দলের লোকদের চাঙ্গা টাঙ্গা করার জন্য এই ধরনের কথাবার্তা বলে রাখতে পারেন, কিন্তু তিনি ফিরবেন তখনই যখন তিনি শতভাগ নিশ্চয়তা পাবেন নিরাপত্তা এবং ক্ষমতা, এই দুটো। ক্ষমতা ছাড়া তিনি বাঁচবেন না। এই ধারাবাহিকভাবে 15 বছর ক্ষমতা চর্চা করে তিনি কিন্তু এক ধরনের বেহেশতের মধ্যে ছিলেন। সে বেহেশত থেকে তার পতন হয়েছে। তো তিনি তো বেহেশতের বাইরে থাকার জন্য ফিরবেন না। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জি, সেটি আপনি আর একটি প্রশ্ন তুলেছেন। সংসদ সদস্যদের জন্য পাঁচশালা বন্দোবস্ত, সেখানেও আপনি অনেক কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের একটি প্রস্তাব ছিল সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হোক। আমাদের মূলধারার বড় দলগুলো তাদের সম্মত হয়নি, কারণটা বোধগম্য। নিজের লোককে জিতিয়ে আনতে হলে ওপর থেকে কলকাঠি নাড়তে হয়। ভবিষ্যতে যে স্থানীয় সরকার নির্বাচন হবে সেখানে আমরা হয়তো দেখব সংসদ সদস্যরা তাদের প্রভাব খাটিয়ে বংশধরদের জিতিয়ে নিয়ে এসেছেন এবং বসংবদদের জিতিয়ে নিয়ে এসেছেন এবং তাদের ক্ষমতার হাত আরো লম্বা করেছেন। এরকমই কি আসলে আপনার খেয়াল আছে কিনা 2008 সালে যখন এই যে এটিএম শামসুল হুদার নেতৃত্বে যে নির্বাচন কমিশন, তাদের কিন্তু প্রস্তাব ছিল প্রথমে উপজেলা নির্বাচন করার। এমনকি এটা এরশাদের সময়ও ছিল। এরশাদ ক্ষমতা নিয়েছেন, তার অধীনে নির্বাচনে গিয়ে আওয়ামী লীগ, জামাতে ইসলামী, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, এরা সবাই কিন্তু এরশাদকে রাজনৈতিক বৈধতা দিয়ে দিয়েছেন তার অধীনে নির্বাচনে গিয়ে, তাই না? তো সুতরাং এরশাদ কিন্তু
এই 82-83 সাল থেকেই বলছিলেন যে তিনি স্থানীয় সরকার নির্বাচনটা আগে করবেন, উপজেলা। এবং তখন কিন্তু এই যে দুই দলই বড় দল, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এরা সবাই এটা বিরোধিতা করেছে যে না, আগে জাতীয় নির্বাচন হতে হবে। স্থানীয় সরকার নির্বাচন একবার হয়ে গেলে স্থানীয় পর্যায়ে ভোট অর্গানাইজ করা বা ভোট ম্যানিপুলেট করার এই সুযোগটা আর থাকে না। একই জিনিস আমরা দেখেছি 11 সময় ডক্টর হুদার কমিশন, তারা উপজেলা নির্বাচন করতে গিয়েছিলেন, তখন আওয়ামী লীগ, বিএনপি দুটোই এটা অপোজ করেছে। তারপরে দেখা গেল 2009 আওয়ামী লীগ সরকার গঠন করলো এবং উপজেলা নির্বাচন হলো এবং সেখানে যাচ্ছে তাই কাণ্ড হলো। এবং এটিএম শামসুল হুদা, তখনও তিনি চিফ ইলেকশন কমিশনার, তিনি একটা মন্তব্য করেছিলেন যে দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন এটা হওয়া উচিত না। তো যাই হোক, তো এবারও তাই হয়েছে। এবারও কিন্তু অন্তর্বর্তী সরকারের একটা ছিল যে আগে স্থানীয় সরকার নির্বাচন করুন, কিন্তু এটা কিন্তু ওই যে কোনো বড় দলই এটা চায় নাই, ওই একই কারণে যে স্থানীয় সরকার নির্বাচন হয়ে গেলে তাদের ওই নিয়ন্ত্রণটা আর থাকে না। তখন তো এটা তো কেউ নিয়ন্ত্রণ হারাতে চায় না। আমরা এখানে তো আমাদের ক্ষমতা তো সবই কেন্দ্রীভূত, সব কিছুই আমাদের সরকার, সংসদ এবং ঢাকা কেন্দ্রিক। তো সেখানে স্থানীয় সরকার যে একটা সরকার, স্থানীয় সরকারও কিন্তু একটা সরকার, তো সেই সরকারটা তো আমাদের দেশে দাঁড়াতেই পারলো না। এবং স্থানীয় সরকারের এখন এটা হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের একটা তল্পিবাহক। মানে এরা এখান থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মসূচি তারা স্থানীয় পর্যায়ে সেটা তারা বাস্তবায়ন করে, কিন্তু সেখানেও বাস্তবায়ন করতে গিয়ে তাদেরকে সংসদ সদস্যদের হুকুম তামিল করতে হয়। ফলে যেটা হয়, এর সাথে আবার যোগ হয়েছে সংসদ সদস্যদের প্রতিজনের জন্যে কত 25 কোটি টাকা। তো এই 25 কোটি টাকার প্রকল্প তারা নেবেন, তারা ঠিক করে দেবেন এবং সরকার সেটা বাস্তবায়ন করবে। তো তারা ঠিক করবেন কেন? তাদের মানে এই জিনিসটা হচ্ছে যে সংসদ সদস্যের কাজটা হচ্ছে আইন প্রণয়ন করা, তার কিন্তু আইন নিয়ে কোনো ডিবেট আমরা দেখি না সংসদে। সবাই ব্যস্ত। তারা দেখবেন যে প্রতি উইকেন্ডে তারা এলাকায় যান। একজন সংসদ সদস্য কিন্তু তার এলাকার প্রতিনিধি নন, তিনি সারা দেশের প্রতিনিধি। তিনি যখন আইন প্রণয়ন করেন তখন তার এলাকার জন্য করেন না, সারা দেশের জন্য করেন। এই বোধটা তাদের নাই, তাদের নজর এত নিচু, তারা এলাকার বাইরে কিছু চিন্তা করেন না। এবং তারা মনে করেন দেশ মানে হইল আমার বাড়ির দিকে একটা রাস্তা যাইতে হবে, আমার বিয়ের বাড়ির দিকে একটা কালভার্ট যাইতে হবে, এবং সব ব্যাপারেই। এবং আরও অন্যান্য অনেক ব্যাপার আছে, যেহেতু এগুলো আমি সাক্ষ্য প্রমাণ দিতে পারবো না বলে লাভ নাই।